আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আচ্ছা ভাবুন তো, যে কোনো প্রতিষ্ঠানের ভেতরে তথ্যের প্রবাহ কিন্তু অনেকটা আমাদের শরীরের রক্তনালীর মতো কাজ করে। ওপর থেকে নিচে বা এক বিভাগ থেকে অন্য বিভাগে তথ্য আসলে কিভাবে ছড়ায় সেটা না জানলে একটা কোম্পানির আসল পালস বা গতি প্রকৃতি বোঝাই অসম্ভব। আজ আমরা কর্পোরেট ইকোসিস্টেমের এই অদৃশ্য যোগাযোগের পথগুলো এবং এর অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমানাগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। আমরা দেখব কিভাবে সঠিক তথ্যের প্রবাহ যে কোনো ব্যবসাকে আক্ষরিক অর্থেই বাঁচিয়ে রাখে। আমরা আজকে যে ম্যাপটা আঁকতে যাচ্ছি, এই এজেন্ডাটি মূলত তার একটা গাইড হিসেবে কাজ করবে। চলুন এক নজরে দেখে নেই আজ আমরা কি কভার করতে যাচ্ছি। ১. বার্তার দিক নির্দেশ। ২. নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী প্রবাহ। ৩. সমান্তরাল আলোচনা এবং গ্রেপভাইন। ৪. অভ্যন্তরীণ বনাম বাহ্যিক সীমানা এবং সবশেষে বাইরের জনসাধারণের কাছে পৌঁছানো। তো চলুন সরাসরি ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে। বার্তার দিক নির্দেশ বা যোগাযোগের মূল প্রবাহগুলো আসলে কেমন হয়। যে কোনো কর্পোরেট অফিসে কিন্তু কথাবার্তা বা যোগাযোগ একদম এলোমেলোভাবে হয় না। সোর্স ম্যাটেরিয়াল ঘাটলে আমরা দেখতে পাই তথ্য মূলত তিনটি নির্দিষ্ট দিকে চলাচল করে: ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে এবং সমান্তরালভাবে বা পাশাপাশি। আর এই দিকগুলোর ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় কোন ধরনের তথ্যের জন্য আমরা ঠিক কোন মাধ্যমটি ব্যবহার করব। এই টেবিলটা একটু খেয়াল করুন, খুব চমৎকারভাবে পুরো ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। লক্ষ্য করুন, একটা মেমো বা রিপোর্ট কিন্তু যে কোনো দিকেই যেতে পারে, কিন্তু একটা বুলেটিন বোর্ড সেটা কেবল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ নিচের দিকে পৌঁছে দেয়। অন্যদিকে সাজেশন বক্স বা পরামর্শ ব্যবস্থাটি তৈরি করা হয়েছে শুধু কর্মীদের কথা ওপরের দিকে, অর্থাৎ ম্যানেজমেন্টের কাছে নিয়ে যাওয়ার জন্য। একেবারে স্পেসিফিক, তাই না? এবার আসুন আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক, যেখানে আমরা নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী প্রবাহ নিয়ে কথা বলবো, অর্থাৎ যোগাযোগের উল্লম্ব বা ভার্টিক্যাল পথগুলো কিভাবে কাজ করে। উপর থেকে নিচে, অর্থাৎ টপ ম্যানেজমেন্ট থেকে সাধারণ কর্মীদের কাছে তথ্য পৌঁছানোর উপায়গুলো কি কি? শুধু কি সাধারণ ইমেল? একেবারেই না। একটা সফল প্রতিষ্ঠান স্টাফ মিটিং, কোম্পানির নিউজলেটার, অডিও ভিজুয়াল প্রোগ্রাম, এমনকি বেতনের খামের ভেতরে থাকা ছোট নির্দেশিকা বা পে এনভেলপ ইনসার্টগুলো দারুণভাবে ব্যবহার করে। এই মাধ্যমগুলো দিয়ে মূলত কাজের নতুন বিবরণ, পারফরম্যান্সের ফিডব্যাক এবং কোম্পানির পলিসিগুলো কর্মীদের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। যোগাযোগ যদি শুধু উপর থেকে নিচেই নামতে থাকে, তাহলে তো বড় একটা সমস্যা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যানেজমেন্ট কিভাবে কর্মীদের আসল অবস্থা জানবে, কিভাবে তারা সঠিক ফিডব্যাক পাবে? আর ঠিক এই জায়গাতেই দরকার ঊর্ধ্বমুখী যোগাযোগ। এর মধ্যে রয়েছে অ্যাটিটিউড বা মনোভাব জরিপ, নির্দিষ্ট গ্রিভান্স বা অভিযোগ প্রক্রিয়া, কিংবা সুপারভাইজারদের সাথে সরাসরি আলোচনা। অনেক প্রতিষ্ঠানে আবার সাজেশন সিস্টেম থাকে, যেখানে ভালো পরামর্শের জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকে। তবে এখানে একটা বড় সাইকোলজিক্যাল বাধা কাজ করে। আমরা স্বভাবতই নেতিবাচক তথ্য বা খারাপ খবর উপরের দিকে পাঠাতে ভয় পাই, তাই না? আর এই ভীতিটাই ঊর্ধ্বমুখী যোগাযোগকে বেশ চ্যালেঞ্জিং করে তোলে। আমাদের তৃতীয় পর্বের বিষয়বস্তু কিন্তু বেশ ইন্টারেস্টিং: সমান্তরাল আলোচনা এবং গ্রেপভাইন। চলুন এই অনুভূমিক যোগাযোগের ম্যাপটা একটু ঘুরে দেখি। ওপর নিচ যোগাযোগের বাইরে একই লেভেলের বা সমমর্যাদার সহকর্মীদের মধ্যে যে আলোচনাটা হয়, সেটাই সমান্তরাল বা ল্যাটারাল কমিউনিকেশন। এটা কিন্তু দৈনন্দিন কাজের গতি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। বিভিন্ন বিভাগের মধ্যে দ্রুত সমস্যার সমাধান, আইডিয়া শেয়ার করা এবং কাজের সমন্বয় সাধনের জন্য এই যোগাযোগটা একেবারেই অপরিহার্য। অফিসিয়াল মিটিং বা ইমেইলের বাইরে সবচেয়ে শক্তিশালী এবং মজাদার মাধ্যমটা হলো গ্রেপভাইন। এটা কোনো অফিসিয়াল চার্ট বা প্রাতিষ্ঠানিক কাঠামো মেনে চলে না, বরং কর্মীদের মধ্যকার সামাজিক সম্পর্ক এবং অনানুষ্ঠানিক আড্ডার ওপর ভিত্তি করেই এই অদৃশ্য নেটওয়ার্কটা প্রতিষ্ঠানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হুহু করে ছড়িয়ে পড়ে। অনেকেই হয়তো ভাবেন গ্রেপভাইন মানে সিফ গালগল্প বা গুজব ছড়ানোর জায়গা। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? সোর্স ম্যাটেরিয়াল বলছে এটি অত্যন্ত দ্রুত এবং বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক তথ্যের একটি দারুণ উৎস। বুদ্ধিমান ম্যানেজাররা এই গ্রেপভাইনকে ভয় পাওয়ার বদলে একে কর্মীদের আসল মনোভাব বোঝার একটা ব্যারোমিটার হিসেবে কাজে লাগান। স্মার্ট মুভ, তাই না? এতক্ষণ তো আমরা ভেতরের গল্প শুনলাম। চলুন এবার আমাদের চতুর্থ পর্বে যাই: অভ্যন্তরীণ বনাম বাহ্যিক সীমানা। কর্পোরেট দেয়াল পেরিয়ে যোগাযোগ যখন বাইরে যায়, তখন আসলে কি ঘটে? এই সোর্স ইমেজটা থেকে একটা দারুণ ব্যাপার বোঝা যায়। একটা কোম্পানি যখন আকারে বড় হতে থাকে, তখন বাইরের দুনিয়ার সাথে তার যোগাযোগের তুলনায় ভেতরের বা অভ্যন্তরীণ যোগাযোগের পরিমাণ একেবারে জ্যামিতিক হারে বাড়তে থাকে। এর মানে হলো, কোম্পানি যত বড় হয়, নিজেদের কর্মীদের মধ্যে তথ্যের আদান প্রদান ততই জটিল এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক সীমানার সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? আনুষ্ঠানিকতায় বা ফর্মালিটিতে। একটা সাধারণ আন্তঃঅফিস মেমোতে খুব একটা আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, কিন্তু যখনই একটা চিঠি বাইরের দুনিয়ায় যাচ্ছে তখন তাতে কঠোর কাঠামো, সঠিক সম্বোধন এবং চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখাটা একেবারে মাস্ট। এবার আসা যাক আমাদের শেষ এবং পঞ্চম পর্বে, বাইরের জনসাধারণের কাছে পৌঁছানো। এই আনুষ্ঠানিক বার্তাগুলো আসলে কাদের জন্য তৈরি হয়? কোনো কোম্পানি কিন্তু একা একা টিকতে পারে না। ভোক্তা, শেয়ার হোল্ডার, সরকারি সংস্থা, সংবাদ মাধ্যম, সরবরাহকারী, বাইরের এই বৈচিত্র্যময় গোষ্ঠীগুলোর ওপরই যে কোনো ব্যবসার অর্থনৈতিক অস্তিত্ব পুরোপুরি নির্ভর করে। এদের সাথে যোগাযোগের সামান্য ফাটল ধরলেও পুরো প্রতিষ্ঠান হুমকির মুখে পড়তে পারে। এই মানুষগুলোর কাছে পৌঁছনোর জন্য অত্যন্ত বিশেষায়িত মাধ্যমের প্রয়োজন, যেমন ধরুন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে প্রয়োজন নিখুঁত শেয়ার হোল্ডার রিপোর্ট, আবার কোম্পানির পজিটিভ ইমেজ ধরে রাখতে বা কোনো সংকটের সময় ড্যামেজ কন্ট্রোল করতে প্রয়োজন সুপরিকল্পিত নিউজ রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি। আর যখন বড় কোনো জটিল কাজের ব্যাপার আসে, ধরুন একটা নতুন ম্যানেজমেন্ট সিস্টেম বসাতে হবে, তখন কোম্পানিগুলো আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল নামের স্পেশাল ডকুমেন্ট তৈরি করে। এর মাধ্যমে বাইরের এক্সপার্টদের কাছে কোম্পানির প্রত্যাশাগুলো স্পষ্টভাবে তুলে ধরে, সঠিক দরপত্র আহ্বান করা হয়। বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু অনেক বেশি। সোর্সে একটা কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মীদের একটা ভুল উত্তর বা সামান্য ভুল তথ্য প্রদানও প্রতিষ্ঠানের ভাবমূর্তি একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। কর্পোরেট দুনিয়ায় এই অকার্যকর যোগাযোগের কারণে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হয়। ভাবা যায়। সবশেষে একটা ভাবনার জায়গা রেখে যাই। যদি একটা মাত্র অভ্যন্তরীণ ভুল যোগাযোগ বা অগোছালো মেমো বাইরের দুনিয়ায় এত বড় আর্থিক ক্ষতি করতে পারে, তবে একটা প্রতিষ্ঠানের ভেতরের এই অদৃশ্য যোগাযোগের প্রবাহগুলোকে নিখুঁত রাখাটা কতটা জরুরি। ভেতরের যোগাযোগের এই ম্যাপটা যদি সুস্থ থাকে, তবেই কিন্তু বাইরের পৃথিবীতে টিকে থাকা সম্ভব। একটু ভেবে দেখবেন ব্যাপারটি।